আমার আজকের রেসিপি বিনা পেঁয়াজ রসুনে তৈরি দুর্দান্ত স্বাদের মশলাদার আলুর দম বা আলুর সবজিও বলা যেতে পারে। এটা সাধারণত ওই দেবদেবীর স্থানে ভান্ডারা দেয় না, একদম সেরকম টেস্টটা আসে। তবে তৈরি করেছি একেবারে ঘরোয়াভাবে আর ঘরোয়া উপকরণে। তো এটা ওনারা সাধারণত পুরীর সাথে সার্ভ করেন, তাতে তো ভালো লাগেই, লুচি পরোটার সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই রান্নাটা আমি কিভাবে করেছি। আমি এর জন্য 4টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি 2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে এবার এটা পাশে সরানো থাক, আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে জিরে গুঁড়ো নিলাম 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, মৌরি গুঁড়ো 1 টিস্পুন, আর গোলমরিচ গুঁড়ো নিলাম 1/3 টিস্পুন। আপনারা যে যেরকম ঝাল খান আর কি সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়ো নেবেন। এবারে অল্প জল দিয়ে মশলাটা একটু গুলিয়ে রাখবো। জল দেবো তার কারণ আমি তো গুঁড়ো মশলা নিয়েছি, তো জল দিলে হবে কি মশলাগুলো খুব ভালোভাবে গুলে যাবে আর মিশে যাবে ভালোভাবে, তাতে এটা কষানোও ভালো হবে আর রান্নার টেস্টটাও ভালো আসবে। আপনারা তো মশলা বেটে নিতে পারেন, আর যদি বাটা মশলা ইউজ করেন তাহলে তো কোনো ব্যাপারই না, আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন এটা এভাবে পাশে সরানো থাক। আর নিয়েছি আলু, আমি এখানে 550 গ্রাম মতো আলু নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে রেখেছি, আর আলুটা কিন্তু পুরো সেদ্ধ করিনি, 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে এই আলুগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে যে কেটে রেখেছি, এই যে কেটে নিয়েছি আর কি। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন এটা, কিন্তু আমি আমার সুবিধার জন্য এভাবে কেটে রেখে দিয়েছি। এবার রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম 4 টেবিল স্পুন মতো। এবার সর্ষের তেলটা একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গেলে, তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়নে দেবো 1 টিস্পুন গোটা জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি একটু ফাটিয়ে নিয়েছি, আর দিয়েছি 1/2 টিস্পুন হিং। এবার এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কি। তখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেবো 1 টিস্পুন গুঁড়ো হলুদ আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা একেবারে লো করে না দিলে এগুলো গুঁড়ো মশলা তো সাথে সাথে পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এই সময় যদি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়া যায় তাহলে কালারটা কিন্তু গ্রেভির দুর্দান্ত আসে, দারুণ আসে আর কি। এবারে এর মধ্যে ওই টমেটোর পেস্টটা দিয়ে দেবো যেটা করে রেখেছিলাম। তো এখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় 10-12 মিনিট সময় ধরে, তাতে করে টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। আর এই যে দেখুন মিনিট 10-12 হয়ে গেছে, টমেটোটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে, আর একটুও জল নেই আর তেল ছাড়ছে পাশ থেকে, মানে কষানো খুব ভালোভাবে কমপ্লিট, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এর মধ্যে মশলা যেটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা যত কষানো হবে ভালোভাবে তত কিন্তু এর টেস্টটা ভালো আসবে আর কি। শুধু এই রান্না কেন, যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষানো হয় তত এর টেস্টটা ভালো আসে। তো এবারে যে বাটিতে মশলা রেখেছিলাম ওটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে 5-7 মিনিট সময় ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে ওই যে আলু সেদ্ধ করে টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি আগেই বলেছি আপনারা চাইলে আলু হাত দিয়ে বড় বড় করে একটু ভেঙেও দিতে পারেন, সেদ্ধ আলু তো, যদিও হার্ড বয়েল আর কি, তবুও। আর আমি আমার সুবিধার জন্য এটা এভাবে করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবারে মশলার সঙ্গে খুব ভালো করে আলুটা মিশিয়ে নেবো আগে। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন মিষ্টি। আমি এখানে 1.5 টিস্পুন মতো নুন দিয়েছি, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি 1 টিস্পুন। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর চিনিটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন, কিন্তু ওই যে নিরামিষ রান্না একটু চিনি দিলে বা যে কোনো নোনতা রান্নাতেও একটু মিষ্টি দিলে না টেস্টটা ব্যালেন্স হয়, ভালো লাগে খেতে। তো এবার সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো জল, বেশ খানিকটা জল কিন্তু এর মধ্যে দিতে হবে, কারণ এটা তো লুচি পরোটা বা পুরি এগুলোর সঙ্গে সার্ভ করা হবে, তো গ্রেভিটা একটু বেশি না থাকলে ঠিক ভালো লাগবে না আর কি। এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে করে দিতে হবে। এবারে এটা হাই ফ্লেমে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে আর কি। তবে যতটা পাতলা এখন লাগছে রান্না শেষ হয়ে গেলে দেখবেন এতটা পাতলা কিন্তু তখন থাকবে না। তো এবার ঢাকা দিয়ে রাখি ফ্লেমটাকে হাইতে করে। এই যে এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা, ফুটে গেছে দেখুন। এবারে ফ্লেমটাকে কিন্তু আবার মিডিয়ামে করে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। এই যে দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম, 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে আলু যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর যে মশলাটা সেটাও আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর কি, এই জন্য। এই যে দেখুন
দেখাচ্ছি আমি আলুটা এবারে খুব ভালোভাবে, এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে কিছু আলু এভাবে করে হাতার সাহায্যে ম্যাশ করে ঝোলে মিশিয়ে দিতে হবে। এতে ঝোলের ঝোলের ঘনত্বটা খুব ভালো আসবে। বললাম না, এই যে পিঠালি আমরা এতে কিন্তু দিচ্ছি না, জাস্ট আলুটাকে একটু একটু ওরমভাবে ম্যাশ করে করে দিলেই হবে। আর পিঠালি দেওয়ার আলাদা করে প্রয়োজন পড়বে না, কারণ কোনো আটা ময়দা কিন্তু এর মধ্যে পড়ছে না। এই যে এভাবে করে হালকা করে একটু ম্যাশ করে দিতে হবে। এই যে দেখুন ঘনত্বটা বুঝেছেন তো, আরও কিন্তু ঘন হবে একটু। ব্যাস, এবারে কিছুক্ষণ আবার ফুটে যাক এটা ভালোভাবে, মিনিট খানেক। এবারে এর মধ্যে দেব লেবুর রস, খুব অল্প, মানে জাস্ট হাফ লেবুর রস এর মধ্যে দেব। আপনারা চাইলে এখানে চাট মশলা বা আমচুর পাউডার দিতে পারেন, এতে একটা চটপটা স্বাদ আসে। তাহলে খুব বেশি লেবু কিন্তু দেবেন না, টক হয়ে যাবে, কারণ টমেটো দিয়েছি তো 4টে। এবারে ফ্লেভারের জন্য দেবো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাটা যদি এই সময় দেওয়া হয়, ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে, আর খেতে তো খুব ভালোই লাগে। আরও মিনিট খানেক এবার এটাকে ফুটিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 3। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নেবো। এই যে দেখুন রেডি আমাদের আলুর সবজি বলুন বা আলুর দম, যেটাই বলুন না কেন, ভীষণ ভালো হয় এটা খেতে। আর গ্রেভিটা দেখুন, দেখেছেন তো খুব সুন্দর এসছে ঘনত্বটা, এরকমই হবে ঘনত্বটা। আর এটা খেতে খুবই ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া হলে হবে কি দুর্দান্ত লাগে এটা খেতে। পুরি কেন, ওই যে বললাম না, লুচি পরোটা সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে। এবারে এটা সার্ভিং বলে নামিয়ে নেওয়া পালা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। আমি কিন্তু আপনাদের কমেন্টে আশায় থাকি, আমার ভীষণ ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।